অবশেষে জানা গেল কেন কমছে না ইলিশের দাম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবিক মাছের বাজার সবখানে ইলিশের দাম নিয়ে চলছে নানা জল্পনা। ভারতের রপ্তানি না করার সিদ্ধান্তের পর অনেকে ইলিশের দাম কমার কথা শুনে বাজারে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতে ইলিশ না পাঠানোর ব্যাপারে সরকারের অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়। রপ্তানি না হওয়ার পরেও বাজারে ইলিশ মাছের দাম নাগালের মধ্যে না থাকার কারণ হিসেবে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে ইলিশের দাম কমছে না, যার অন্যতম কারণ যোগদানের ঘাটতি। দেশের ইলিশ রক্ষায় সরকার প্রতি বছর 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাসের মাছ ধরা বন্ধ কর্মসূচি ঘোষণা করে। এই নির্দিষ্ট সময়ে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরে মে, জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইলিশ আহরণের মৌসুম। এই সময়টাকে পিক টাইম বলে মনে করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় 12%। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই বার্ষিক উৎপাদন 5,71,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে। জেলের জালে ধরা পড়া ইলিশ 3 থেকে 5 হাত ঘুরে ক্রেতাদের কাছে আসে। এসব জায়গায় দামের তারতম্যের উপর বাজারও ওঠানামা করে। চাঁদপুরের আড়তগুলোতে মঙ্গলবার সকালে 3 থেকে 400 গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে 25,000 টাকার আশেপাশে, যা কেজি হিসেবে 625 টাকা করে পড়ে। প্রায় 1 কেজি ওজনের মাছের প্রতি কেজি মাছ উঠছে 1,000 থেকে 1,100 টাকা, অর্থাৎ জেলেরা প্রতি কেজি মাছের জন্য এই দাম পেয়ে থাকেন। আড়তে এই আকুতি মাছের দাম ওঠে 1500 থেকে 1600 টাকা, যা আরও 200-300 টাকা বেশি দামে কিনতে হয় ভোক্তাকে। রাজধানীর হাতিরপুল বাজারে 900 গ্রাম থেকে 1 কেজি ওজনের মাছের জন্য 1800 টাকা পর্যন্ত হাঁকছেন বিক্রেতারা। ইলিশের দাম না কমার কারণ হিসেবে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জওবাদার বলেন, বিগত বছরগুলোতে তুলনায় এবার এই সময়টাকে মাছের দেখা মিলছে খুবই কম। 2022 সালে প্রতি বছর 1200 মণ ইলিশ আসত মোকামগুলোয়, গত বছর আসে 700-800 মণ, আর এইবার আসতেছে 200-250 মণ। এবছর 400টি ট্রলার 40টি ট্রলারে দাদন অগ্রিম অর্থ দিয়েছেন জানিয়ে এখন পর্যন্ত একটি ট্রলারও যথেষ্ট মাছ পায়নি বলে দাবি করেন তিনি। জানান, এক একটি ট্রলারের প্রায় 5 লাখ টাকার করে দিয়েছেন। এই দাদনদাতাদের মাধ্যমে জেলেদের মাছ বিক্রির বাধ্যবাধকতা থাকে। এতে কমিশন এজেন্ট হিসেবে তারা 10% অর্থ পান। পর্যাপ্ত যোগান না থাকলে দাম হ্রাসের সুযোগ থাকে না, এমনটাই জানান এই ব্যবসায়ীরাও। আরেকটি কারণ জেনে ও ট্রলারের খরচ তথা ব্যবসার বিনিয়োগ ও অন্যান্য ব্যয়। ভোলার আড়তদার মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, ক্রেতা বেচা বিক্রির অনুপাতে খরচও কম নয়। 10,000 টাকার মাছ বিক্রি করতে 6,000 টাকা খরচ করা লাগে। আকৃতিভেদে এক একটি ট্রলারে বানাতে ব্যয় হয় 1 থেকে 1.5 কোটি টাকা। সেগুলো 10-12 বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে। ফলে ট্রলারের বিনিয়োগ তুলে আনতে গেলেও মাছের বেচা বিক্রির ভালো দামে হওয়া জরুরি। এছাড়া মাছের বাজারের উচ্চ দামের জন্য কেউ কেউ সিন্ডিকেটের অভিযোগও তুলে থাকেন, তবে তা অস্বীকার করে মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, আমরা উন্মুক্ত নিলামে মাছ বিক্রি করি, সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। তবে জেলেদের জালে ধরা পড়লে দাম নিজেই থেকে কিছুটা কমে আসবে বলে জানান তারা।